উন্নয়নের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলে শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। মূল স্রোতে ফিরিয়ে আনা হচ্ছে বিপদগামীদের। বুধবার বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনএলএফটি এডিটিএফ এর সঙ্গে ঐতিহাসিক ত্রিপাক্ষিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হবার প্রতিক্রিয়ায় উল্লেখ করেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের সঙ্গে ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে এনএলএফটি এবং এডিটিএফ। ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং বিচ্ছিন্নতাবাদী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা বা এনএলএফটি এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স বা এটিটিএফ এর মধ্যে নয়াদিল্লিতে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বুধবার। ঐতিহাসিক এই দ্বিপাক্ষিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, কেন্দ্র এবং রাজ্য প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকরা। বেলা 3টায় স্বাক্ষরিত হয় এই চুক্তি। চুক্তি স্বাক্ষরিত হবার পর উপস্থিত এনএলএফটি ও এটিটিএফ এর প্রতিনিধিদের সঙ্গে করমর্দন করেন গৃহমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই চুক্তির লক্ষ্য ত্রিপুরার শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি করা, যা এই অঞ্চলে দীর্ঘদিনের সংঘাত নিরসনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। উন্নয়নের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলে শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার। এই বলে এদিনের ঐতিহাসিক শান্তি চুক্তির প্রতিক্রিয়ায় উল্লেখ করেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। দীর্ঘ 35 বছরের সংঘাতের পরে ত্রিপুরার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে মূল স্রোতে যোগ দেবার কারণে সংগঠন দুটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। देश के प्रधानमंत्री बने तब से शांति और संवाद के माध्यम से सक्षम और विकसित नॉर्थ ईस्ट की कल्पना उन्होंने देश के सामने रखी है। और नॉर्थ ईस्ट के लोगों और दिल्ली के बीच में एक बड़ा फासला था। ये फासला उन्होंने एक प्रकार से रोड, रेल और विमानों से जोड़कर तो दूर किया ही किया, परंतु साथ में दिलों का फासला भी दूर करने का काम हमारे प्रधानमंत्री जी ने किया है। अष्टलक्ष्मी कंसेप्ट और पूर्वोदय, ये दोनों को मिल मिलाकर पूरे नॉर्थ ईस्ट का, त्रिपुरा समेत नॉर्थ ईस्ट का विकास का एक संकल्प जो भारत सरकार ने लिया है, उसमें आज एक बहुत बड़े माइलस्टोन को पार करने में हम आज सफल हुए हैं। मित्रों, आज का ये समझौता 12वां समझौता है नॉर्थ ईस्ट के लिए और त्रिपुरा से जुड़ा हुआ एक तीसरा समझौता है। और अभी तक लगभग 10,000 उग्रवादियों ने सरेंडर किया है, हथियार छोड़ा है और मेन स्ट्रीम में आए हैं। हम कल्पना कर सकते हैं कि हमारे हजारों भाइयों की आइदर और साइड से, चाहे नागरिक मरे, सुरक्षा बल मरे या हमारे ही लोग जो हथियार हाथ लेकर संघर्षरत थे वो मरे, हजारों लोगों की मृत्यु के कारण को रोकने का बड़ा इनिशिएटिव ये 12 शांति समझौतों ने किया है। आज एनएलएफटी और ऑल त्रिपुरा टाइगर फोर्स, इससे सरेंडर होने से, ये समझौता होने से लगभग 328 से ज्यादा सशस्त्र कैडर आज मेन स्ट्रीम में आएंगे, उनके परिवार के साथ रह पाएंगे, भारत के नागरिक होने का गौरव भी प्राप्त करेंगे। এটিটিএফ এবং এনএলএফটির ক্রিয়াকলাপগুলির দ্বারা প্রভাবিত অঞ্চলগুলির উন্নয়নের জন্য অনুমোদন করা হয়েছে 250 কোটি টাকা। কেন্দ্রের বর্তমান বিজেপি সরকারের সময়কালে উত্তর পূর্বাঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে এই অঞ্চলের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির সঙ্গে এখনো পর্যন্ত 12টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করা রয়েছে, যার মধ্যে 3টি চুক্তি সম্পর্কযুক্ত ত্রিপুরার সঙ্গে। চুক্তিগুলি স্বাক্ষরের কারণে অস্ত্র ছেড়ে দিয়ে প্রায় 10,000 মানুষ ফিরে এসেছে জীবনের মূল স্রোতে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রক। স্বাভাবিক কারণেই উত্তর পূর্বাঞ্চলে শান্তি স্থাপনের ক্ষেত্রে এই চুক্তি আক্ষরিক অর্থেই হয়ে উঠেছে ঐতিহাসিক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।